আমি একা নাচার পুতুল, এই গানটা হলো এই আল্লাহ যারে যা বানায় আমরা তাই হইতে পারি। আল্লাহ যদি এমপি মন্ত্রী না বানায় আমরা হইতে পারবো না। আল্লাহ একজনের দেখ কি নাই আর একজনের দেখ বেশ নাকি। আল্লাহ যা যারে দিয়ে যা করায় তাই হয়। আমার গানটা সেরকম। আমি একা নাচের পুতুল, আমি একা নাচের একা একা নাচি না। যে আল্লাহ পাক যারে যা বানায় সে তাই হয়। কথা খুব সুন্দর। এর মধ্যে এই বাচ্চা, এর মধ্যে কোনো কিছু বলার থাকার কথা না, কিন্তু আমি শাহ আলম সরকার তো আমি পরের বউ তালাক দেই। যারে যা সাজায় সেই যদি উপরে বোকাটা বাড়ান তাই হয় বাড়ানো উপরটা, তাহলে আবু জেহেল রে কাফের সাজাইলো কে? আল্লাহ। তাহলে আবু জেহেল দোজখে যাবো কেন? আবু জেহেলের তো কোনো কি পরের বউ তালাক দেয় হেরে বাইরে নামান না কেন? কি কমু ওই যে আনোর ব্যাপার বেজরেন না একটা কথা কমু। ওই কোন বইতে বলে গান করে চোখ বুঝে গান করতেছে, মানুষ তো সব গেছে গা। হ্যাঁ চোখ মিলে দিয়েছে, কোন মানুষ তো নাই। এক লোক লাঠি একটা লইয়া খালি ঘুরতেছে। আরে বাবা, লাঠি নিয়ে ঘুরতেছে, লাঠি নিয়ে ঘুরতেছে। গান থুয়ে কয় ভাই আপনি লাঠি নিয়ে ঘুরুন কে? হ্যাঁ মানুষজন গেল গা কই থেকে? মানুষ তো সব চলে গেছে, তা আপনি লাঠি নিয়ে ঘুরতেছেন গাও? তুমি গাও, তোমার কোনো টেনশন নাই। তুমি গাও, তা আপনি লাঠি নিয়ে ঘুরুন কেউ? লাঠি নিয়ে ঘুরি যে তোর বায়না করছে কোন শালারা হেরে ধরু। বহু আগে এক জায়গায় গানে গেছিলাম, তো এরকম একটা পেস দেওয়ার পর দেখি পেট করে একটা আওয়াজ হইল। আমি গে আওয়াজ কি এর হইল রে চাইয়া দেখি ওই যে চান্দিনার কাপড় লাগাইছেন এটা ফাইরিয়া লগের বইতে যাইতেছে। আমি ডাক দেখ ওই কিরে জাজগা কেন? কয় ধর্মী। আমি কি বয়াতি? আমি হলাম রং মিস্ত্রি। কথার ডক হইন না, রং মিস্ত্রি হয়ে গেছে। এখন আবুল ভাই আপনি তো রং মিস্ত্রি না। তা শুনতে হবে। একটা গান শোনাইতে চাই আমি আমার সালাউদ্দিন বাবু ভাইকে এবং আমার সুবহান ভাইকে। আমি একটা গান শোনাইতেছি, আপনারা গানটা শুনবে। ধরো ধরো, আমি একটা আমি এক নাচার পুতুল, আমি এক নাচের পুতুল। আমাদের বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ আলম সরকারকে পাতিল বিএনপি সভাপতি আব্দুল সুবহানের পক্ষে 4000 টাকা। ধন্যবাদ ধন্যবাদ। আমি এবার গানটা শোনাই। আমি এক নাচার পুতুল, আমি এই গানটা হলো এই আল্লাহ যারে যা বানায় আমরা তাই হইতে পারি। আল্লাহ যদি এমপি মন্ত্রী না বানায় আমরা হইতে পারবো না। আল্লাহ একজনের দেখ কি নাই আর একজনের দেখ বেশ নাকি। আল্লাহ যা যারে দিয়ে যা করায় তাই হয়। আমার গানটা সেরকম। আমি একা নাচের পুতুল, আমি একা নাচের একা একা নাচি না, একা একা নাচি না। যেমনি নাচা তেমনি নাচি, যেমনি নাচা তেমনি নাচি না, নাচিলে বাঁচি। আমি একা নাচের পুতুল, আমরা আল্লাহ নাচের পুতুল, একা একা নাচি না, কেউ একা একা নাচি না। সোনা চম্বইরা বলি
নাচাইতেছ জগৎ জুড়ি গাউসুল আজম বইরা মরি নাচাইতেছ জগৎ জুড়ি গাউসুল আজম বইরা মরি নাচাইতেছ জগৎ জুড়ি কাদাইলে কাদিয়া বাবা কাদাইলে কাদিয়া আলুসা কাদাইলে কাদিয়া মরি না হাইলে হাসিনা আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি তেমনি নাচো তেমনি নাচি নাচিলেও বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি না নাচিলেও বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল হাসি কান্না জগৎ জোড়া সকলই তোমারই সারা হাসি কান্না জগৎ জোড়া সকলই তোমারই সারা হাসি কান্না জগৎ জোড়া সকলই তোমারই সারা তোমার ইচ্ছায় ভাঙা বাবা তোমার ইচ্ছায় ভাঙা গড়া তোমার ইচ্ছায় ভাঙা গড়ায় আমি আমরা খুশি আমি এক নাচের পুতুল আমরা সবাই নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি না নাচিলেও বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল তোমার ইচ্ছায় হাসন কাঁদন তোমার ইচ্ছায় মরণ বাঁচন তোমার ইচ্ছায় হাসন কাঁদন তোমার ইচ্ছায় মরণ বাঁচন তোমার ইচ্ছায় হাসন কাঁদন তোমার ইচ্ছায় মরণ বাঁচন রাজ পোশাকার ছিরা বাবা রাজ পোশাকার ছিরা ভূষণ পোশাকার ছিরা বসনি আমরা আল্লাহ নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি না নাচিলেও বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল তুমি রাখো তুমি মারো সর্বহে ধ্বংস বাবা তুমি রাখো তুমি মারো সর্বহে ধ্বংস করো তুমি রাখো তুমি মারো সর্বহে ধ্বংস করো উজা হইয়া তুমি বাবা উজা হইয়া তুমি ধরো উজা হইয়া তুমি ছাড়ো আমি শুধু বুঝি আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি নাচিলেও বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আগে পিছে তুমি তুমি তাইলে জানো তুমি ঘুরে আগে পিছে তুমি তুমি তাইলে জানো তুমি আলুসা আগে পিছে তুমি তুমি তাইলে জানো তুমি তুমি উপর নিচেও তুমি বাবা উপর নিচেও তুমি তুমি উপর নিচেও তুমি তুমি আমি 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 এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি নাচিলেও বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল তোমার ইচ্ছায় ভালো মন্দ তোমার মাঝে সব আনন্দ তোমার ইচ্ছায় ভালো মন্দ তোমার মাঝে সব আনন্দ তোমার ইচ্ছায় ভালো মন্দ তোমার মাঝে সব আনন্দ আবুলের হয় কপাল বাবা আবুলের হয় কপাল এই আবুলের হয় কপাল মন্দ দুঃখ পাই একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি না নাচিলেও বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি না নাচিলেও বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না কেউ একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি না নাচিলেও বাঁচি না আমরা আল্লাহ নাচের পুতুল আমরা সবাই নাচের পুতুল আমি এক নাচের পুতুল আল্লাহ অসাধারণ অসাধারণ আমাদের সরকার সাহেব একটি কথা বললেন যে আল্লাহ পাক যারে যা বানায় সে তাই হয়। কথা খুব সুন্দর। এর মধ্যে এই বাচ্চা এর মধ্যে কোনো কিছু বলার থাকার কথা না।
কিন্তু আমি শাহ আলম সরকার তো আমি পরের বউ তালাক দেই। আচ্ছা আবুল ভাই, যারে যা সাজায় সেই যদি উপরে বোকাটা বাড়ান তাই হয় মারান উপরটা, তাহলে আবু জেহেল রে কাফের সাজাইলো কে? আল্লাহ। তাইলে আবু জেহেল দোজখে যাবো কেন? আবু জেহেলের তো কোনো অপরাধ নাই। এই যে ফেরাউন, আপনারা ইন্টারনেটের মধ্যে দেখেন, সার্চ দিয়া মরিয়া ভেটকি দিয়া রয়েছে। জান্নাতে যাইব না দোজখে যাইব? দোজখে। কথা কন না কে? দোজখে যাইব। আচ্ছা, আল্লাহ তো ফেরাউন সাজাইছে, তাইলে ফেরাউনের দোষটা কি? যে সাজাইলো দোষে না হ্যাঁ রইব? হ্যাঁ, তাইলে ফেরাউন এটা দোজখে যাবে কেন? যে মূল ঘটনা ঘটাইলো হ্যার দোষ না, দোষ হইল ফেরাউনের। তো হ্যাঁ, তো আমি কোনো দোষ খুঁজে পাইতেছি না। আল্লাহ যদি না সাজাইতো, আপনার কথায়, আমার কথা না, বুঝলেন নি? এই বিষয়টা একটু মীমাংসা করবেন। বহু আগে এক জায়গায় গানে গেছিলাম, তো এরকম একটা পেস দেওয়ার পর দেখি পেট করে একটা আওয়াজ হইল। আমি গে আওয়াজ কি এর হইল রে, চাইয়া দেখি ওই যে চান্দিনার কাপড় লাগাইছেন এটা ফাইরিয়া লগের বইতে যাইতেছে। আমি ডাক দেখ ওই কিরে যাস গা কেন? কয় ধর্মী। আমি কি বয়াতি? আমি হলাম রং মিস্ত্রি। কথার ঢক হইন না, রং মিস্ত্রি হয়ে গেছে। এখন আবুল ভাই, আপনি তো রং মিস্ত্রি না। আবার একটা গান লেখছে খুব সুন্দর, গাইয়ার টাকা পয়সা বহু জায়গায় কামায়। আমি খালি মনে মনে চিন্তা করি এটা কি লেখা হইছে না না হইছে। এই 4-5 বছর গবেষণা করে দেখলাম যে এই লেখাটার মধ্যে কোন কোন জায়গায় আবুল ভাই এই কি বলে ওই আঘাত করছে মানুষের হৃদয়ে। আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। আচ্ছা, আল্লাহ যদি আপনারে দিয়া নাচায়, আপনি একজনের পেট দা চাকু ঢুকাই দিলেন, তাইলে এই নাচটা কে নাচলো? আল্লাহ। যে ঢুকাই দিল তার তো কোনো দোষটা, তাইলে হের জেল জরিমানা এইটা ওইটা কিনলে গইব। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন পরিষ্কারভাবে, আমি দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি। এই বাচ্চারা, দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি, একটি হলো ইনসান আর একটি হলো জিন। এই পৃথিবীতে জিন এবং ইনসান ছাড়া আখেরাতে কোনো জাতির বিচার হবে না। কথা ঠিক কিনা? আবুল ভাইয়ের এক ছেলে হ্যাঁ কইতাছে হবে না, তো তুই তোর বাপের আগে হিগাই দিবি না? তুই বেডকা গান লেখে না। তাই জিন এবং ইনসান ছাড়া কারো বিচার আল্লাহ পাক করবে না, এটা হইল কোরআনের ঘোষণা। যদি তাই হয়ে থাকে তাহলে কেন করবে না? আল্লাহ পাক বলে যে আমি এই দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি, আর কোন জাতিকে আমি আল্লাহ স্বাধীনতা দেই নাই। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা তুমি কিভাবে ব্যবহার করো, কোন কোন ক্ষেত্রে তুমি স্বাধীনতাকে ব্যবহার করো বা অপব্যবহার করো, এটি আমি দেখব, এটারই বিচার করব আমি আখেরাতে রোজ হাসরের ময়দানে।
এখন যদি আমি এই কথা কই, তুমি আমারে নাচাও, না তুমি না নাচাইলে আমি নাচতে পারি না, তাইলে কি এই কথাটা ঠিক হইব? কথা কন নাকে? না, ঠিক হবে না। তাহলে যদি এই কথা ঠিক না হয়, তাইলে তার গান লেখাটা ভুল, এটা অবশ্যই সংশোধন করতে হইব, বুঝলেন নি? 10 জনের দেখে আন্তাজে লেখা বইয়া থাকেন না। তো এইটার একটু ভাস করে দিবেন। আসলে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে, আমরা আমাকে ইচ্ছা মতো নাচতাছি। কে কেমনে কিভাবে নাচলাম, আপনার হাতে একটা ছুরি ফলকাইটা খাইবার জন্য দিছে, আপনি যদি আরেকজনের গলা কাটেন, এটা কি ছুরির দোষ না মালিকের দোষ? ছুরিরও দোষ না, মালিকেরও দোষ না, দোষ কার? আপনার। তদ্রূপ জ্ঞান আপনাকে দিয়েছেন, জ্ঞান, এই জ্ঞান দিয়া আপনি মানুষের উপকার করবেন, মাবুদের সাথে প্রেম করবেন, সুন্দর সুস্থ পথে আপনি চলবেন। এটি হলো আল্লাহ পাকের সেই জ্ঞান, ছুরি সম। আপনি সেই জ্ঞান দিয়া কি করেন, এই বিচার কাজটাই আল্লাহ পাক আখিরাতের ময়দানে করব। হ্যাঁ, আর যদি আপনি জ্ঞান দিয়া ওই যে 52টা সে 53টা খেলা দেখি আর একটা বানান যায়নি, 54টা বানান যায়নি কি, তাহলে কিন্তু এই জ্ঞানের অবিচার হবে যে জ্ঞান তুমি অপব্যয় করছো। এই জন্য আল্লাহ পাক বলে আমি অপব্যয়কারীকে পছন্দ করি না। একটা গান ধরেন গাইয়ালই নবুয়ত বেলায়েত পালা, আজকাল যেই কয় মাস লাগে আজকাল রাইতে, হয়তো আবুল বাইরে একদিন, আমার যেই কয় দিন লাগে। মা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, দোলে রে দুলদুল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। মায়া মেনার কোলে নবী দুলে রে দুদুল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। আমরা যারা নবীর প্রেমিক তারা বলি নবী হইল আরশের ফুল, আর আমাদের মাঝেই কিছু মানুষ আছে তারা বলে নবী হলো মাটির মানুষ, আমাদের মতো, আমাদের বড় ভাই সমতুল্য। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আমাদের বড় ভাই হতে পারে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলছে, আমার হাবিবের স্ত্রীগণ তোমাদের জন্য মায়ের মতো, তাদেরকে বিয়ে করা আমি হারাম করলাম, তাদেরকে বিয়ে করা আমি হারাম করলাম। কেন? ছেলে কখনো মাকে বিয়ে করতে পারে না। এখন যারা কয় নবী আমাদের বড় ভাই, ভাইয়ের স্ত্রী কি হয়? ভাবি। কি হয়? ভাবি। তাই ভাইয়ের অবর্তমানে ভাবিকে বিয়ে করা যায় না? যায় না? যায়। ভাই যদি না থাকে দেওরে বিয়ে করতে পারে। তাহলে নবীর স্ত্রীদেরকে সাহাবীদের জন্য, আমাদের জন্য আল্লাহ পাক হারাম করেছেন বিবাহ করা। তাহলে নবী আমাদের কখনো ভাই হতে পারে না।
আবার দেখেন আল্লাহ পাক আল্লাহর রসুলকে কি বলে, বাবার সম্মানও দেন নাই। কেন? তিনি তো আমাদের মতো মানুষ ছিলেন না, এই জন্য বাবার সম্মানও দেন নাই। তিনি হলেন সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে, তিনি হলেন রসুল। আপনি যদি এক গ্লাস পানির মধ্যে একটু থুথু দেন, যার সামনে দিলেন তারে যদি বলেন যে ভাই এই পানিটা খান, খাইব? আচ্ছা, বাইরের মানুষ খাইলো না, আপনার ঘরের বিবি, হ্যাঁ, মানে একেবারে প্রাণ প্রিয় বাবা রে বাবা, দুইজন একজন হইয়া থাকেন, আর হেরে দিলে হ্যাঁ তো খাইব না, খাইব নি? কিসে? পানি নষ্ট হয়ে গেছে, পানি নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহর রাসূল কোন ময়লা পানির মধ্যে যদি তার থুথু মোবারক দিত, সঙ্গে সঙ্গে ওই পানি শরবতের মতো মিষ্টি হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 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 সাদ্দুর, তাহলে যার থুথু দিলে পানি শরবতের মতো মিষ্টি হয়ে যায়, সেই ব্যক্তি কখনো মাটির মানুষ হতে পারে না। আমি ভুরি ভুরি তার প্রমাণ দিতে পারবো। অথচ মুসলমানের ঈমান নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগেছে, তারা কিন্তু ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সমাজে তৎপর। তাদের থেকে সাবধান থাকবেন। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, কোলে রে মায়া মেনার কোলে রে আর রাশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আর শের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আর শের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। সে ফুলেরই সৌরভে মাতিলবি সগৌরব। আয় সে ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে। সে ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরব। ফেরেশতারা প্রেম ভাবে, আয় ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মজবুর। ফেরেশতারা প্রেম ভাবে নাচতে
সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে অহর্নিশি নামে প্রেম অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়াবুল অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়াবুল আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী কোলে রে কুতুল আরো শের ফুল নবী মুহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল ইয়া রাসূলুল্লাহ বিশ্ব তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া তবু কেন তোমার তবু কেন তোমার কালিমার রাশি কালিমার রাশি বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে বয়ধি নীরে হিমালি খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে বয়ধি নীরে হিমালি গুহা ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই আয় ধুলে গোড়া গড়ি যায় কীট পতঙ্গ যদি পায় ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই পাই নাই কভু দেখি নাই কভু মিছে মইলে শুধু ভাবি আয় বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে তীরে মেঘমল্লা বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে তীরে মেঘমল্লা বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা কেউ না কিছু জানে রয়েছ কোনখানে ওরে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে জালালউদ্দিন কিসে পাইবে দিশে এত পাপের দেশে থাকি বিশ্বব্যাপিয়া তোমার ছবি
বেলায়েত গান চলবে সবাকারে, নবুয়তের ভাগ দিয়েছে আমারে। বেলায়েত লইয়া যাবে গাইয়া আমার আবুল ভাই, প্রথমবারে দুই এক কথা প্রশ্ন করতে চাই। বেলায়েতের বাদশাহ হযরত আলী করিমুল্লাহ ওজহু, বেলায়েতের বাদশাহ। আমার নবীর বুকে বেলায়েত আর পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়ত। হাদিস পড়লে জানা যায় নবীর বুকে যে বেলায়েত, সেই বেলায়েত আজ পর্যন্ত সারা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে তার সিনা মোবারক থেকে। আমি জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক থেকে যে বেলায়েত কিয়ামত পর্যন্ত প্রবাহিত হতে থাকবে, এটা কোন বেলায়েত, কি বেলায়েত? এই সিনা মুবারকের মধ্যে যে বেলায়েত আছে এটা কত ভাগ? এরা 36 বছর ধরে পালা গান গাই, আর এই প্রশ্নটা পাইছি আমি 40 বছর আগে। আজ পর্যন্ত কেউ এটা করি নাই। হযরত আলী করিমুল্লাহ ওজহু আমার নবীর কাছে একটা লোক পাঠাইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা এটা কি করুন? আমার নবী কইল, দুইয়া লাও। আমি জানতে চাই সবাই করে, কিন্তু হযরত আলীকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইয়া হালাইতে কইল, কি ধুইতে কইল? আর ওই সময়ে অন্য কেউ ধুইত না। আরেকটা প্রশ্ন করতাম নি ভাই, করুন। আমরা দেখেন হযরত আলী করিমুল্লাহ ওজহু এই দুই ইমামকে বন্ধক দিছিল, আপনারা সবাই জানেন। নবীর কাছে আইয়া এক ইহুদি কইল, আমার 200 টাকা দেন। কেন? আমার দুইটা মাইয়া বিয়া দেবো, খুব ঠেকা। আমার নবী হযরত আলীরে কয় 200 টাকা দিয়া দাও। নবী ফাতেমার কাছে আইয়া কয়, জহুরা গো, নবী তো 200 টাকা দিতে কইল, আমাকে তো এই আগামী ওয়াক্তে যে খামু সেই খাবারও নাই। কিন্তু নবী যে কইছে এই বাক্য তো কি পালন করতে হবে, পূরণ করতে হবে। তো ঘরে তো কিছু নাই। হযরত আলী কত এক কাম করি, কয় কি, আমার হাসান হোসেন আছে, কেউর কাছে বন্ধক রাখা আপাতত ঠেকাটা চালাই। এক ইহুদির কাছে লয়ে গেছে, এই দুজনের রাখা 200 টাকা দাও। ইহুদি ইমাম হাসান আর হোসেন রে দেখাই, ছোট তো পাগল হয়ে গেছে গা, চাঁদের মতো রূপ, নুরানি চেহারা, বাবা রে বাবা, এই আর সারণ যাইব না। ইহুদি বুদ্ধি করে কয়, দিতে পারি যদি সন্ধ্যা হবার আগে তুমি এই টাকা আমার ফেরত দিতে পারো। কয় দিমু? দুই ইমাম রে বন্ধক রাইগা 200 টাকায় না বেটারে দিছে। তখন হলো যুদ্ধ বিগ্রহ, সারাদিন এগিলে লইয়া হযরত আলী ছিল। সন্ধ্যা হয় এমন সময় মনে পড়ছে, হায় হায়, আমার দুই ইমাম না বন্ধক ফিয়াইছি, আমার দুই ইমাম না বন্ধক ফিয়াইছি। দৌড় বেড়ে গেছে, এই 200 টাকা জোগাড় করে আমার ইমাম রে দাও। ওই ইহুদি কয়, এখন কয়টা বাজে? চাইয়া দেহে রাত বাজে 8টা। কয় এখন আর ইমাম পাইবা না। হযরত আলী ঘরের থেকে বাইর হইয়া একটা হায়দারি হাক মাইরা সূর্যকে ইশারা করছিল। সূর্য সঙ্গে সঙ্গে ডুবে ডুবে অবস্থা, প্রায় ডুবে গেছে। ঠিক এই সময় হাতের ইশারা পাইয়া একেবারে এইরকম বরাবর আইসা দাঁড়াই গেল। হযরত আলী ডাক দিয়া কয়, এই ইহুদি, সূর্য যদি ডুববাই যায় তাইলে সূর্য দেখা যায় কেন? ইহুদি ঘরের থেকে বাইরে দেয়, ঠিকই। ইহুদি আশ্চর্য হয়ে গেল,
সঙ্গে সঙ্গে ইহুদি হযরত আলীর পায়ে পড়া মুসলমান হয়ে গেল যে সূর্যকে যে ওঠা নামা করাইতে পারে, উঠাইতে নামাইতে পারে, সে সাধারণ কোনো মানুষ না। আচ্ছা, যে সূর্যরে উড়াইয়া হালায় নামাইয়া হালায় তারে কুবাইয়া কাইটটা হালাইলো, এইটা রদ করতে পারলো না, এইটার কারণটা কি? কি হ্যাঁ, আপনি হাজার হাজার মন চাল ভিখারিরে দিয়ে দেন, অথচ আপনি না খাইয়া মরতেছেন, এটা কি কেউ মাইনা নিব? এই আমার আর একটা জিজ্ঞাসা রইল। বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া। সুনাম ধন্য গায়ক, দেশের সুনাম খ্যাতি জনাব শাহ আলম সরকার, তাকে গাইতে হবে নবুয়তের ভূমিকা। আমি অধম আপনাদের আবুল, আমাকে গাইতে হবে বেলায়েতের ভূমিকা। প্রথমবারে বন্ধনের পর একটা গান করলাম, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলেও বাঁচি না। কয় গান তো আপনার ঠিকই আছে, বলার নাই, কিন্তু আমি তো শাহ আলম সরকার, আমি হইলে পরের বউ তালাক। হ্যাঁ, এই কাম করে তাও 2-4টা পয়সা কামাই করো, কারণ পরের বউ তালাক দেয় কেরা, তার নাম হইলো কাজী নাকি, যে বিয়ে পড়াইতেও টাকা নেয়, আবার তালাক দিতেও টাকা নেয়। গানের বাইরেও তোমার একটা ব্যবসা আছে, কইরা খাও, এটা খারাপ না। নিজের বউ তালাক দিতে গেলে সাবার দাঁত ভাঙিয়ে গেল, নিজের বউ আবার তালাক দিতে যে মায়ের গুতা খেয়ে না বউরাদের দাও, পরের ডাই তালাক দাও, কিছু পয়সা করে আসলে অসুবিধা কি? বিয়ে পড়াইলেও টাকা, তালাক দিলেও। বিষয়টা কি বাবা, আমাদের মিরপুরে একজন শিল্পী আছে, একটু খাটো করে মাথায় গুয়া থুবরি চুল, আপনারা কি নামটা জানেন? এই যে চিনা বলাইছে মালিক সরকার, মালিক সরকার, তার আর একটা নাম আছে, নামটা জানেন? ঠেটা মালিক। আপনারা ব্যাগই জানেন, এটার নাম হলো ঠেটা মালিক। হ্যাঁ, কারণ হলো ভালো কথার মধ্যে হয়ে ঠেটামি করতো, এই জন্য তার নামই হয়ে গেছে ঠেটা মালিক। খালি ঠেটা মালিক না, আল্লাহর একজন নবী আছিল, তার নাম হলো মুসা নবী। এই মুসা নবীরই কইতো ঠেটা মুসা, হ্যাঁ ঠেটামি করতো। আর আজকে শাহ আলম সরকার এই ভালো কথায় হুদাহুদি ঠেটামি করবো, এটা হলো শাহ আলম ঠেটা। কই জামু বাবা, আমি গান করলাম কয়েছে আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, উদবা, সাইবা, নমরুদ, তারপর ওই যে একজন আর একজনের চাকু মারে। হ্যাঁ, এটা যদি আল্লাহ করে তাহলে হ্যাঁ আবার দুজক হইব কেন, হ্যাঁ শাস্তি হইব কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলছে, আমি এক জালিম দিয়ে আর এক জালিমের বিচার করি। এটা পবিত্র কোরআনের কথা, যে নাকি চাকু মারে, যারে চাকু মারে হেও দেখেন গা আর একজনে মাইরাইছে, এই জন্য আবার আর এক জালিমরে দিয়ে হেরে বালতে। আল্লাহ হইলো এই কাজ করে, এটা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিছে, এক জালিমরে দিয়ে আর এক জালিমরে আমি শায়েস্তা করি, শাস্তি দিই। তো ফেরাউন, আবু জেহেল, নমরুদ, তারা যে আল্লাহ যা করায় তাই যদি করে, তাকে কাফের বানাইছে আল্লাহ। ওগো দোষ কি? আবু জেহেলের দোষ কি? ফেরাউনের দোষ কি? তাগো দোষ আছে। আল্লাহ যারে দিয়া যা করায় এটার মূলে কারণ আছে, আল্লাহ যারে দিয়া যা করায় এটার মধ্যে একটা আগের প্রাপ্তি তার ছিল, সেই প্রাপ্তির রেজাল্ট সে ভোগ করে। আমি ইচ্ছা করেই
আটকাই এই ওই যে আমি এসে আটকা আমার কই ভাত খা এরকম আটকাই এই শিল্পী হয়ে গেলাম না, এরকম না। আমার এই শিল্পী হওয়ার জন্য আমার পূর্ব জন্মেরও কিছু কৃতিত্ব থাকার কথা। আজকে আমার খলিল ভাই পীর সাহেব, আমার লালু মাস্তান, আমার লালু শাহ, আমার ইব্রাহিম শাহ, আমার হামিদ শাহ, তারা যে আল্লাহর অলি হয়ে গেছে, এই অলি হওয়ার জন্য এক জন্মের সাধনাই যথেষ্ট ছিল না। যুগে 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 আগের থেকে অন্য জন্মেও তারা সাধনায় উত্তীর্ণ হইয়া তারপরে এই জামানায় অলি আল্লাহ হয়েছে। আমি বলবো সেটা হাদিসের রাওয়ায়াত দিয়ে। কেমন করে? আল্লাহ তাআলা আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম নূর মুবারককে সৃষ্টি করে, মুহাম্মদী নূরকে সৃষ্টি করে, নূর মোহাম্মদ নূর তাজেল্লা থেকে এই যে তামাম জাহানের যত রুহু, যতগুলি আগে মরছে, যারা বর্তমান আছে, পরে যারা জন্ম নিব, সমস্ত রুহুদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা নূর মোহাম্মদ নূর তাজেল্লা মুহাম্মদী নূরকে সামনে হাজির নাজির করে আমার আল্লাহ হুকুম করছিল, তোমরা আমার নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করো, সেজদা করো। প্রথম হুকুমে এই যারা সেজদা করেছিল, আল্লাহর হুকুম মেনে নিয়েছিল, তারা হল 1,57,224,000 পয়গম্বর। তারা দুনিয়া তো নবী রাসূল হয়ে আসছে, সাধারণ বিষয় না, সবচেয়ে উচ্চ মার্গের ইবাদত তারা করেছিল। দ্বিতীয় হুকুমে যারা নাকি সেই নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করেছিল, সেজদা করেছিল নূরকে দেখে, তারা হলো দ্বিতীয় কাতারে, অর্থাৎ তারা দুনিয়াতে এসে অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ তারা হয়েছে। এটা শুধু এখানকার সাধনা না। তৃতীয় হুকুমে যারা নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করেছিল, সেজদা করেছিল, সম্মান করেছিল, তারা দুনিয়ায় মোমেন মোমেনাত হয়ে এই ধরাধামে পদার্পণ করেছে। তৃতীয় হুকুমের পরেও যারা তেরা বেকা হইয়াছিল, নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করে নাই, তাদের অন্তর আল্লাহ মোহর মেরে দিয়েছে, তারাই হলো দুনিয়ায় উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন এবং নমরুদ হয়ে এই ধরাধামে। শাহ আলম সরকার গান গাইব, আবুল সরকার গান গাইব, এটা আল্লাহ আগেই লিপিবদ্ধ করে দিয়েছে। একজন ওয়াজিন ওয়াজ করবে, এটা আল্লাহ আগেই লিখে দিছে। কে বিরোধিতা শত্রুতা করবে, আল্লাহ আগেই লিখে দিছে। ওই যে লেখার কারণটা হইল ওইটা। এই জন্যে সাধক রজ্জব আলী দেওয়ান বলছে, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার করবে আমার কর্ম অনুসার, নির্দোষী মোর পরওয়ারদের। আল্লাহ হলো নির্দোষ, আল্লাহ কোনো দোষী না। না, আল্লাহ কর্মের রেজাল্ট দেয়। ওই জগতে আমি যা করেছি, এখানে তার রেজাল্ট আমি পেয়েছি। অল্প কথায় বলার জন্য চেষ্টা করলাম। দুটি প্রশ্ন আছে, আমি তাও বলা কয় মানুষের লেখে, তাই দেখেই ভোট করে নিজেও লেখা শুরু করেন না। আচ্ছা বাবা, আমার ওস্তাদ রশিদ সরকার, সে গান করতে দেখি তো আমি শিখছি নাকি, তার কাছে তার গোলামি করে গান লিখতে দেখি তো আমিও লেখার চেষ্টা করি। ফতুল্লাহ আবুল সরকার আমার বড়, তাকে বড় আবুল বলতো। সে গান শিখাইছে দেখি তো শালম শিখছে, হে লিখতো দেখি তো শালম লেখা শিখছে নাকি। তাহলে অন্য 10 জনের লেখা দেখাই আমাকে শিখতে হয়, তাই না? তাই পূর্বপুরুষ যারা, তাদেরকে আমরা অনুসরণ করব, এটা হলো আমার কাজ। পূর্বপুরুষদেরকে আমি সম্মান করব না, তাদের নিয়ে আবার কটূক্তি করে কথা বলবো, এটা তো বেদব। আদব ইনসান বেদব হইলেও শয়তান। পূর্বপুরুষ আমি তো প্রথমেই বলছি, যারা আমাদের জন্য লিখেছে, গিয়েছে, গবেষণা করেছে, আমি সকল সাধুগুরুর চরণে ভক্তি রাখি। আমি তো তাকে অনুসারী, আমি তো তাকে অনুসরণ করবই। হ্যাঁ, তুমি যদি মনে করো হ্যাঁ অনুসরণ করবে না, তাহলে তুমি অন্য কিছু করো, আমার কোনো আপত্তি নাই। আমার গান শেখা, আমার পীর মুর্শিদ
আমার উস্তাদ গুরু আমার কিছু জীবনী আলোচনা, জীবন নিয়ে কথা, আমার পরিবারবর্গ নিয়ে কিছু লেখা আছে, আর 246টি গান আছে। একটা বই নিজের চেষ্টায় মানে কষ্ট করে থুয়ে গেলাম, পরে তো হারিয়ে যাব নাকি, গোলমাল হয়ে যাব। এই জন্যে, কারণ আবু লোক বাংলাদেশে অনেক মানে 3 জন তো একেবারে নাম করা নাকি। ফতুল্লাহ আবুল সরকার মরহুম, তিনি চলে গেছে দুনিয়া ছেড়ে। আল্লাহ তার বিধি আত্মাকে শান্তিতে রাখুক, দোয়া করি। আর ফকির আবুল আর একজন অনেক ভালো শিল্পী। আমি আপনাদের মাঝে আসি, আপনারা ভালোবাসেন, কাজে একটা বই কইরে না থয়ে গেলে গানগুলো বিলুপ্ত হয়ে যাবে। যে কারণে গানটা তৈরি করা, গানগুলো লেখা, বইটা তৈরি করা। বইয়ের নাম হলো ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। 246টি গান আছে এবং আমার যা পরিবারবর্গ নিয়ে কিছু লেখাজোখা আছে উস্তাদ গুরু পীর মুর্শিদ নিয়া। ইচ্ছা করলে কেউ নিতে পারেন, মঞ্চে আছে 300 টাকা মূল্য। সেই কথাটা আগেই বলে নিলাম। আমার বাজানের লেখা একটা গান দিয়ে আমি আমার পালা গানের সূচনা করি। প্রাপ্ত হওয়ার নাম বেলায়, নবীর সিনায় হলো বেলায়, পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত। আমি জানি না কোনো অমূল্য মহামূল্যবান কোনো বস্তু এটা সামনে না রেখে পিছে রাখে, এটা আমার জানা নাই। যত বহুমূল্য, যত বেশি মূল্য, যত মহামূল্য অমূল্য, এটা থাকবে একেবারে অন্তরে লুকানো। তাই নবীর বুকে হইল বেলায়ত, খ্রিস্টদেশে মোহরের নবুয়ত। আমি জানতে চাই নবুয়তরা এত দামি, এত মহামূল্যবান, এটা পিছে কেন? এর কারণটা কি? নবুয়ত লিখতে 4টি হরফের প্রয়োজন হয়, নুন বে ওয়া তে। এই 4টি হরফ একাত্র করলে তার নাম হয় নবুয়ত। এক একটা হরফের এক একটা অর্থ। জানতে চাই তা কি? আমরা সবাই নবীর নবী কই, আমরা তো নবীরে অস্বীকার করি না নাকি বাবা? এখন একজনে নবীকে বড় ভাই তুল্য বলে, তারা নবীর সম্মান খাটো করে। আমরা তা করি না। নবী হলো নুরুন আলা নূর, নবী হইল ইমামুল মুরসালিন, নবী সিরাজুম মুনীরা। আসমানে রাব্বুল আলামিন, জমিন এসেছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নাম লওয়ার কোনো কেউ থাকবে না, কিন্তু নবীর নাম তখনও বন্ধ হবে না। এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের আকীদা, আমাদের ঈমান। কেন আমাদের ঈমান? আমার আল্লাহ তাআলা সূরা আহজাবে 56 নং আয়াতে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যার বাংলা অর্থ হইল, আল্লাহ আগেই কইছেন নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ফেরেশতা মণ্ডলী লইয়া ইউসাল্লুনা আলান নবী নবীর নামে সালাম পেশ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর নামে দরুদ সালাম পেশ করো। এই পৃথিবী কিয়ামত হলে কিছু থাকবো না? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি কালবিল নদীনালা গাছ বৃক্ষ তরলতা কিছু থাকবো না? সব যাইব শেষ হয়ে। আল্লাহর নাম লইব কেন? আল্লাহর সৃষ্টি যদি না থাকে আল্লাহর নাম লইতে পারবো না? আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে, নবীর নাম তখনও চালু থাকবে। কারণ আল্লাহ নিজেই আমার নবীর নামে দরুদ পড়ে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে কোনো কটূক্তি করে, কোনো অসম্মান করে, কোনো ছোট করে
যারা কথা বলবে আমরা তা মানতে পারবো না। প্রতিবাদ পারলে করব, না পারলে সেখান থেকে উঠে সরে যাব। ওই কথা আমার কর্ণকুহরে যেন প্রবেশ না করে আমি সরে যাব, সেখান থেকে থাকবো না। এখন নবীরে যারা বড় ভাই বলে বলুক, তারপর নবী হিসাবে মানে। যারা বলে বড় ভাইয়ের মতো তারা অন্যায় করে, আমি 100 বার স্বীকার করি, তারপরেও তারা নবীকে মানে। আমরা ব্যাকেই নবীরে মানলাম, চন্দ্রে মানলো, সূর্য মানলো, পাহাড় মানলো, খালবিল নদী নালায় মানলো, গাছ বৃক্ষ তোলাতে মানলো, জিনেরা মানলো, নবীরা মানলো, ফেরেশতারা মানলো, আল্লাহ মানলো। অথচ নবী একদিন কয় আমি নবী না। আমি জানতে চাই সেই দিনটা কোনটা, কোন দিন? আমরা ব্যাকেই নবী বলে মানি, নবী কয় আমি নবী না। এর কারণটা কি? ঘটনাটা কখন ঘটেছিল? 40 বছর ধরে একটা প্রশ্ন খালি ঘুরতেছে। 40 বছর, হায় হায় রে। হ্যাঁ, আমি কি কইতাম আপনারে? আমার তো হুদায় একটার কথা মনে বেড়ে গেছে। আল্লাহ মাফ করুক, আমাকে লিয়াকত সরকার ছিল, ওই যে মিরপুরে লিয়াকত সরকার। হ্যাঁ, তা ওই লিয়াকত সরকার আলের সাথে গানে যায়, ওই হারমোনি বাজায়। তখন তো যাইতেছে ওই যে দৌলদিয়া ঘাটে, ওই টাকা তুললে মসজিদের, দেন ভাই দিয়া শিয়া যান, ভিক্ষা শিক্ষা কিছু দিয়া যান, 1 আনা 2 আনা, 2 আনা 4 আনা, আল্লাহর নামে দান করিলে বিফলে যাবে না, দেন ভাই দিয়া যান, দিয়া যান, দিয়া যান। আসেন দানকারীর মাতা পিতা সুখে থাকিবে কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবে রোসা সরে, দেন ভাই ভিক্ষা শিক্ষা কিছু দিয়া যান। তো লিয়া কত লোক কাঁধের মানুষ না, শয়তান। ও যে করছে কি, ওই সময় ওই যে 5 পয়সা 10 পয়সা এরকম ছিল। তো ওই 5 পয়সার একটা কয়েন, এই 5 পয়সা নিয়ে দিছে কান্দে হারমোনি দিয়ে, কইতেছে 40 বছর ধরে খালি মসজিদের কথা কয়ে টাকা তুললেন, মসজিদ তো দেখলাম না। কই ওই 5 পয়সা দিয়ে এই কথা কই আমরা দৌড় মারছে, মারবো দৌড় মারছে। এখন ওই যে টাকা তুলতেছে হে আবার মাইতে কইতেছে, এই বাট্টুর ঘরে বাট্টু, তোর বয়স কত? বাট্টু, হ্যাঁ ওই বাট্টুর ঘরের বাট্টু, তোর বয়স কত? 40 বছর ধরে আমি টাকা তুলি, মসজিদ দেখোস না, তোর বয়স কত রে বাট্টুর ঘরের বাট্টু? 40 বছর ধরে এই প্রশ্ন লেগে ঘুরতেছে, তোর বয়স কত রে বাট্টুর ঘরে বাট্টু? যাক বাবা, আমার প্রশ্ন করা হয়ে গেল, আমার বেলায়েতের জবাবটা কিন্তু হয়ে গেছে। খেয়াল করছেন কিনা? বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান, মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা। এবার মুর্শিদের তাওয়াজ্জা লইয়া, কোন বেলায়েতি মুর্শিদের তাওয়াজ্জা ছাড়া পাওয়া যাবে না। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেমে জিকির সালাতে যাকাতে শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয়, তোরেও কামেল বানাবে নিশ্চয়। তখন তৌহিদ, তাওয়াক্কুল, ঈমান জাগবে তোমার অন্তরে। তারপরে বলছে কি, বেলায়েতে কোবরা, এই যে আরেকটা বেলায়েত। বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ইমান, তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যে ওলি আল্লাহর কাতারে। যারা নাকি লালু ফকির দেখছে, আরে এই ফকির মানুষ, এই ফকির, কিন্তু লালু ফকির আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর আউলিয়া হয়ে গেছে, এটা কয়জনে জানতো? যারা জানতো তারাই পায় ভক্তি দিয়া পড়তো। এবং সেই লালুসা বাবা আল্লাহর ওলি বিধায় হাজার হাজার মানুষ প্রত্যেক বছর তার মিলন মেলায় আসে এবং তার দরবারে মোম জ্বালায়, আগরবাতি জ্বালায়, মানত করে, আল্লাহ তাআলার নিয়ত গুণে মানত পূর্ণ করে। 3টা ওলির মাজার এখানে আমরা জিয়ারত করেছি। দিও ভাই, আমার সাত্তার ভাইয়ের ছেলে আব্দুর রহমান
হ্যাঁ কাদের? আব্দুল কাদের, হ্যাঁ আমার সাত্তার বাড়ি ছিল আব্দুল কাদের। বলে যে বাবা মাজারটা একটু জিয়ারত করে আসি। রিক্সা নিয়ে আমরা দুই ভাই গেছি, মাজার জিয়ারত করলাম। বাবা জানের ধুলাবালু গায়ে মাখলাম। আর এই বাবাজি বলল আব্দুল সালাম মেম্বার আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি। 50 লক্ষ টাকার জমি এই তিনজন ওলি আল্লাহর নামে তারা ওয়াকফ করে দিয়েছে, দান করে দিয়েছে। আল্লাহর ওলিদেরকে যারা দেয় আমার আল্লাহ তাআলা তাদেরকে আরো ডাবল ডাবল রিডাবল করে তাদেরকে ফেরত দেয়। আল্লাহর ওলি না হইতে দিত এত দামি জায়গা একটু ঘর তুললেই বারো পাওয়া যায়, বসে বসে খাওয়া যায়। এই লোকটা একদিন থাকবে না, আব্দুল সালাম একদিন থাকবে না, আমার এই আব্দুল কাদের একদিন থাকবেন, আমার সাত্তার ভাই যেমন নাই থাকবে না। কিন্তু বাবা এরা যদি সেই অমরত্বর জায়গায় পৌঁছতে পারে তাদেরও রওজা হবে, মাজার হবে। আর তা না হইলে এদের নামগুলো মুছে যাবে, কিন্তু লালুসা বাবার নাম কিন্তু যুগে 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 থাকবে। তারা সম্মুখ গুরুর সাধনার মাধ্যমে নিজেকে চেনার মধ্য দিয়া খোদা তাআলার জাতের সাথে লয় প্রাপ্ত হয়ে গেছে। এই প্রকার লয় যারা প্রাপ্ত হয় আল্লাহ বলে সে আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়। তার নাম লিখি আগে ওলি, আমার নাম লিখি পরে আল্লাহ, দুই নামে মিলিয়ে তার নাম হয় ওলি আল্লাহ। আল্লাহ। ওই প্রকার অলির হাত আল্লাহ বলে ওটা আমি আল্লাহর হাত, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির চোখ আল্লাহ বলে আমি আল্লাহর চোখ, যা দিয়ে সে দেখে। ওই প্রকার অলির মুখ আমি আল্লাহর মুখ, যা দিয়ে সে বলে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যায়। এটা হলো অলি আল্লাহর বিষয়। এটা হলো বেলায়েতে কবরা। তারপরে বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে আবাদত করো বলি মন্ত্রে, যেমন খোদাকে তুমি দেখিতেছো তেইকাই সেজদা করিতেছো। এইরূপ না পারলে যেন খোদায় দেখে তোমারে। তোমার ধরো যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালা পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারা আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, পুরাইয়া বানাই সাধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারাই আমায় মন্দ বলে বাবা তারাই তো উপকার করে, যারাই আমায় মন্দ বলে এইভাবে তারাই তো উপকার করে। আমার পাপ নেই তাদের ঘরে, আমার পাপ নেই তাদের ঘরে, আমার পাপ নেই তাদের ঘরে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, পুরাইয়া বানাই সাধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আরে যারাই আমার অত্যাচারী, আনোয়ার ভাই তারাই করলো হুঁশিয়ারি। যারাই আমার অত্যাচারী, ওরে তারাই করলো হুঁশিয়ারি। অজ্ঞানীদের চাপে পড়ি, অজ্ঞানীদের চাপে পড়ি, অজ্ঞানীদের চাপে পড়ি পেয়েছি এক জ্ঞানের সিন্ধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, পুরাইয়া বানাই সাধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধু খালিম বলে ভাই সকলি, ওরে দেখলাম ভ্রম
লোক বলে ভাই সকলি আরে যত ভ্রমর চিনে ফুলের কলি লক্ষণ দেখে বুঝে অলি ফুলের লক্ষণ দেখে বুঝে অলি কোন ফুল রয় কেমন মধু যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা ততই ভালা, যত জ্বালা ততই ভালা, বুড়াইয়া বানায় সাধু। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আমার কাছে জিজ্ঞাসা করলো একটা কথার জবাবে গেলাম দিয়া আর এক কথায় আমার কাছে গিয়াছে জিগাইয়া আস্তে ধীরে কথার জবাব আমি দিতে চাই বেলায়ত হয় তিন প্রকারে বলে দিলাম তাই একটা বেলায়তে ইনসান আর একটা বেলায়তে কোবরা আর একটা বেলায়তে আবরর এইটা দলিলেতে কয় গানের মধ্যে বই লাগেছি বাকি কিন্তু নয় ওরে বাকি কিছু নয়, ওরে বাকি কিছু নয়। হাসান হোসেনকে মাওলাই আলী বন্ধক দিয়াছিল ছিল সূর্য ডুবার আগে টাকা দিয়া সারাই আনার কথা ছিল টাকা ম্যানেজ করতে চাইয়া দেখে সূর্য ডুবে ডুবে যায় এই সময় মাওলা আলী গেছে সেই জায়গায় ইহুদিরে বলে আমার হাসান হোসেন দাউরে ফিরে যা তোমার টাকা নিয়ে যাও আমি দিব দিয়া কয়ে টাকা লয়েছে তোমার সাথে ওয়াদা ছিল কি ছোট ওয়াদাটা ছিল কি সূর্য ডুবার আগে আসতে হবে এখন তো সূর্য ডুবে যাইতেছে সেদিন মাওলা আলী তার আঙ্গুলের ইশারা দিয়ে সূর্যকে উপরের দিকে উঠাইয়া তারপরে বলল হে ইহুদি চেয়ে দেখো সূর্যটা এখনো কোথায় ইহুদি চায়ে দেখে ডুবানো সূর্য আবার আসমানের গায়ে উঠে গেছে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মাওলা আলী তারে মসজিদে কুবাইয়া মারে এটা ফিরাইতে পারলো না সূর্য ডুবে যায় এটা হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে উপরে উঠিল এটা পারলো না তো হযরত আলীর যে মসজিদের মধ্যে কুবাইয়া কাটলো এটা সে পারলো না না এটা সে করে নাই ইচ্ছা করলে এটা রোধ করতে পারতো কিন্তু সে তা করে নাই চাই নাই আসতে বাবা কেন চায় নাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর যত সৃষ্টি সমস্ত সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত এক আল্লাহ স্রষ্টা তার কোনো ক্ষয় নাই তার কোনো লয় নাই যত সৃষ্টি সব মরে যাবে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুল্লে নাফসিন জায়কাতুল মউত মউত সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনারও কি সেটা করতেই আমার রাসূল বলল চেয়ে দেখো না আমার বাবা চলে গেছে আমার দাদা চলে গেছে আমার পূর্বপুরুষেরা চলে গেছে তারা কেউ নাই বাকি যত নবী রাসূল পাঠাইছিল ভাবে তারাও তো কেউ নাই ওই রকম আমাকেও পৃথিবী ছেড়ে যাইতে হবে চলিয়া হাউমাউ করে নবীর সাহাবারা যখন উঠছিল কান্দিয়া নবী বলে সাহাবারা তোমাদের জানাই সবচেয়ে উত্তম মরা কারে বলে জানলে বলো তাই সাহাবারা আমাকেও মরতে হবে যত সৃষ্টি সবার মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে হবে তবে সবচেয়ে উত্তম মরা কোনটা জানো কয় না জানি না নবী বলে যারা নাকি দুনিয়ায় ভালো কর্ম করে গেল তারা জান্নাতে যাবে জান্নাত থেকে কেউ ফিরত আসতে চাইবো না একদল লোকেরা জান্নাত থেকেও আবার ফিরে এই দুনিয়া আসতে চাইবো
তারা কারো জানো? সাহাবারা কয় না তা তো জানি না, আল্লাহর রসুলই ভালো জানে। আমার নবী তখন বলল এটা হলো শহীদি মরা। শহীদি মরা হলো সবচেয়ে উত্তম মরা। যারা শহীদ হইয়া জান্নাত প্রাপ্ত হইল তারা এত সম্মান জান্নাতে পাবে, এত মর্যাদা পাবে, তারা বলবে আল্লাহ দুনিয়া আবার পাঠাও, আমরা আবার নতুন করে শহীদ হইয়া তারপরে তোমার কাছে আবার। সবচেয়ে উত্তম মরা হলো শহীদি মরা। সাথে 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 সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমরা যেন সেই শহীদানের দরজাটা লাভ করতে পারি। আমার নবী বলল শুধু তোমরা কেন, আমি চাই আমিও যেন সেই শহীদানের দরজা, আমার পরিবার বর্গ নিয়ে আমরাও যেন শহীদানের দরজা লাভ করতে পারি। আচ্ছা পৃথিবীতে একজন মানুষ কাবা ঘরে জন্ম নিয়েছে যার নাম মাওলা আলী আলাইহিস সালাম। তার নাম হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। ওয়াজহু শব্দের অর্থ হইল আল্লাহর চেহারা, আলীর চেহারা, এটার নাম হইল আল্লাহর চেহারা। জন্ম নিছে কাবা ঘরে। আমাদের লকব হইল আওলাদ রসুল। রসুলের আওলাদ যারা দুনিয়া হক্কানি পীর মাশায়েখ তারা আওলাদে রসুল। মাওলা আলীর লকবটা কি? সে কি আওলাদ রসুল না? হযরত আলীর লকব আওলাদ রসুল না, হযরত আলীর লকব হলো আওলাদে কাবা, কারণ সে আল্লাহর ঘর কাবায় জন্মগ্রহণ করেছে। আপনি আপনার বাবার ঘরে জন্ম নিছেন, ওয়ারিশ পান নাই? আমরা প্রত্যেকেই বাবার ওয়ারিশ হই নাই? বাবার ঘরে জন্ম নিছি, আমরা ওয়ারিশ পাইছি। আর হযরতে আল্লাহর ঘরে জন্ম নিছে, এই জন্য আল্লাহর ওয়ারিশ পাইছে। এই জন্য হযরত আলীর চেহারা ওয়াজহু, তার নাম ওয়াজহুল্লাহ অর্থাৎ আল্লাহর চেহারা। এই জন্য হযরত আলী এটা আলাদা একটা বিষয়। যেমন আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা, বলছেন নবী সর্বনী। সেই নবীর আলী হয় পেশরারি। আল্লাহ আলী নবী আলী তোরে পাইয়া হায়দারি। দুই নম্বরে হুকুম করে যারা পায়াত হইছে আমার এই হাতে ধরে। দুই নম্বরে হুকুম করে পায়াত হইছে আমার এই হাতে ধরে, তারা প্রত্যেকেই হও আলীর পায়া। প্রত্যেকেই হও আলীর পায়া, আলী হবে তাদের নারী। আল্লাহ আলী নবী আলী তোরে পাইয়া হায়দারি। বলছেন নবীর সুর করি, আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। নবীর হুকুম সবাই পাইয়া এই জন্য লাফলে ঘুরতেছি। নবীর হুকুম সবাই পাইয়া, ওমর উসমান আবু বকর
রাখো না ঈশ্বরী মাওলা আলীর এত বড় শান একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলা আলীর এত বড় শান আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত্রই গায় ফাতিহার গায় আলী সারা রাত্রই গায় ফাতিহার গায় মারো ফতের ভান্ডারি আল্লাহ আলী নবী আলী তোরে বান্দা হায়দারি নবীর মাওলা আলী তোর মাওলা বলছেন নবী শুরু করি আল্লাহ আলী নবী আলী তোরে বান্দা হায়দারি আরে ইবনে আব্বাস ডাক দিয়া আরে আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতে যদি সারা রাত যায় আরে ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত যায় ওরে সারা জীবন ওরে সারা রাত বাকি কুরআন তাফসীর করে আরে শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুনে রাখো সবে বাকি কুরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুনে রাখো সবে সারা কুরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় আর বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা হলো আলী আনা নুক্তাতুন তাহাতা আনা নুক্তাতুল তাহাতা বলছে আলী মুনকারি রশিদ বলে ও মুসলমান এই পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান বাজান বলে ও মুসলমান পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান কুঞ্জন আলিয়া কুঞ্জন নবী জানো না কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন মাওলা আকবরী আমার এই জায়গায় কথাটা বলতে হয় হযরত আলীকে আমার নবী ধুইতে বলল কি ধুইতে বলল এর আগে ধুইতো না বাবা কথা বলবেন মাওলা আলী সম্পর্কে আপনাদের আমার বাজান যে গানের মধ্যে বলে গেল আল্লাহ আলী নবীও আলী তনে পাঞ্জা হায়দারি হায়দারি নবী যার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকরি মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা মাওলা এবং বলেছে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর হযরত আলী হলো শহরে প্রবেশ করার দরজা আলীর দরজা ছাড়া নবীর ইলমের শহরে ঢোকা যাবে না না সেই হইল মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ পেশাব করতে যাইয়া কাপড়ের মধ্যে কয়েক ফোঁটা লাগে গেছে খেয়াল হয় না রসুল বলল ধুয়ে ফেলো এর আগে ধুইতো না পেশাব করছে পেশাব করে পানি লাগবে এই তো ভালো করে আগে থেকে জানতেন না রসুল বলল ধুয়ে ফেলো হইলো কাপড়টা ধুয়ে ফেলো কাপড়টা ধুয়ে ফেলো এই আর শেষে হলো ওই যে পেশাব করলে দিবেন পেশাব করে উঠার পরে দুই একজনের দুই এক ফুটা যে কারণে ঢিলা ক্লোপে
ব্যবহারের কথা বললো এবং 40 কদম হাঁটার কথা বলা হইল। 20 কদম ডাইনে যাও, 20 কদম আবার আসো। তাতেই হাঁটায় মুসরামুসরিতে কি হইব, আপনার ভিতরে যদি দিয়ে এক ফোঁটা এরকম এসে থাকে তাহলে এটা ওই যে ঢিলাকুলুক ব্যবহার করতেছেন সেটা হয়ে গেল, সেই থেকে এই কাজটা হয়ে গেল। আমি এই কথাটাও বললাম। মসজিদে যে হত্যা করলো, ওই যে একজন না তো, হযরত আলী শহীদানের দরজা লাভ করছে মসজিদে, যার জন্ম হইল কাবা ঘরে আর যার মৃত্যু হইল মসজিদ ঘরে। একজনই ব্যক্তি, সে মাওলা আলী। মা ফাতেমার গর্ভে সন্তান ছিল, নাম ছিল আমার নবী, তার নামরা ছিল মহসিন। পেটে থাকতেই হাসান, হোসেন, মহসিন। কিন্তু সেই গর্ভটা নষ্ট হয়ে যায়। এটা নবীর উফাতের পরে ঘটনা চক্রে আমি ঘটনাটা বলতে গেলাম না, ঘটনাটা বললে অনেকের ভিতরে বিভ্রান্তির সৃষ্টি হবে। এক আবু বকর সাধারণ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, তারপরে সেও শহীদানের দরজা লাভ করছে। হযরত ওমর সেও শাহাদাত বরণ করছে, শহীদানের দরজা লাভ করছে। হযরত উসমান গনি সেও শাহাদাত বরণ করছে। ইমাম হাসান, ইমাম হুসাইন তারাও শহীদানের দরজা লাভ করছে। মা ফাতেমা নিজেও শহীদানের দরজা লাভ করছে। এটা তাদেরই চাওয়া ছিল। ইচ্ছা করলে সে মাওলা আলী এটা রোধ করতে পারতো, কিন্তু মরতে তো হইবই। সবচেয়ে উত্তম মরা যেটা, সেটাই আমরা থাকি। আমার এখানে আর বলার কথা নাই। তো বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক, এটা যদি কোনো ময়লা পানিতে ফেলতো তাহলে ময়লা পানিটাও মিষ্টি পানিতে রূপান্তর হইতো। জোরে জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কি নিয়ামত না? নিয়ামত। আমার নবী হলো দুনিয়ার রহমত। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই ওটা থুতু মুবারক। নবী যা ব্যবহার করতো, নবীর জুতা মুবারক, নবীর গায়ের জুব্বা মুবারক, নবীর মুখের দাড়ি মুবারক, নবীর মাথার চুল মুবারক, নবীর মাথার পাগড়ি মুবারক, নবীর শরীরের গাম এটাও মুবারক। যারা মানে মানুক, যারা না মানে তাদেরকে আমরা মানাইতে পারবো না। এখন আলী আর হইল অলি, আলী আর হলো অলি। আমার বাজান তার গানের মধ্যে বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না, তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশদাতা, রসুল রূপে করছে আগমন। সে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসে খইয়া রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুলে গেল, তখন আবার আশে খইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। তাই নবী পর্যন্ত নবুয়ত হযরত আলীর মাধ্যমে শুরু হইল। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ আলী নবী, তারা তোর গুরু হইল, তোর লালুসা হইল, তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজানো রশিদ কয় দেখ না চাইয়া একা শুনেই বসা রয়েছে আল্লাহ নবী আলী আর আমার লালুসা, আমার রশিদ চাঁদ, আমার হাসিব চাঁদ, অর্থাৎ তোমার গুরু, এই চারজন মিলা হইল একজন। গুরুকে দেখলে স্বয়ং আল্লাহকে পর্যন্ত দেখা। শুনে ভজনে
কোথায় যাইয়া রে পাবো ভজনের রশিদ চাপ করে কোথায় আয় যাইয়া রে পাবো কোথায় যাইয়া পাবো তোরে ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে দিদার কান্না কারছে আইদারা দিদার কালে কারছে আইদারা অসম্ভবে কারছে পাবো ভজনের হাসি বিচার তোরে কোথায় যাইয়া রে পাবো কোথায় যাইয়া পাবো তোরে রে ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে অসময়ে কার ছায়া আইদারা ওরে নিদনে কালে কার ছায়া ভজনে গুরু ধন তরে কোথায় যাইয়া রে পাবো ভজনে লালুসা তরে কোথায় যাইয়া রে পাবো পাবো কইলা আমার হাসি বাজানা মারে না গেল পাবো পাবো বইলা আমার রশিদ চা দরদা মারেরা জীবন রে পাবো পাবো বইলা আমার লালুসা বদর সায়া মানে না জনম রে বেলো ভাগ্যে কি আর হবে একদিন রে ওরে আমার ভাগ্যে কি আর হবে একদিন রে ওই লালু চন্দ্রাই চহরা অনভজি রশিদ বাবার ওই চহরা ভজনের গুরু ধর কোথায় যাইয়া রে পাবো ভজনের লালু সাপ তোরে কোথায় আয় যাইয়া রে
পাবো গেছো আমার হাসি বইরা মরি সেই না যাবো এই না দেশে বাজানা মিশেই ভজনে গুরু